তো তোমরা দেখতেই পাচ্ছো আর গেস করতে পারছো, আশা করি এত ফেমাস একটা ফেস। প্রথম যেদিনকে দোকান আমি স্টার্টিং করেছিলাম সেদিনকে অনেক মানুষ রাস্তায় হেঁটে চলা মানুষও বলেছেন তোমার দোকান কোনোদিনও চলবে না, তোমার খাবার কেউ খাবে না। মানে স্বস্তিকা দি, কারণ মানুষদের এত ভালোবাসা, এত সাপোর্ট, এত আশীর্বাদ আমি পেয়েছি বলে হয়তো আজকে আমি এই জায়গায়। দিদি কোথায় বসেছিল একটু বলো। কি আমি সবসময় কাঁদি না, আজীবন যদি কেঁদেই থাকবো তাহলে তো কাঁদতেই থাকবো। এরকম মানুষ বলেছে, অনেক মানুষ ভাইরাল হয়েছে, পরবর্তী সময় ও কোন জায়গায় বসে আছে, তোমারও সেই স্টেজ আসবে। সত্যি এখানে এসে নিজের চোখে না দেখলে হয়তো সাগরের স্ট্রাগলটা বুঝতে পারতাম না। আজকের এই এপিসোডটা একটু অন্যরকম হোক। একজনের কঠিন পরিশ্রমে তিল তিল করে একটা দোকানকে চালানো আর নিজের স্বপ্নকে নিয়ে বেঁচে থাকার লড়াই দেখাবো। আর এখানে এসে আলাপ হলো আমাদের সবার প্রিয় সুরজিৎ দার সাথে। তোমরা দেখতেই পাচ্ছো আর গেস করতে পারছো, আশা করি এত ফেমাস একটা ফেস সুরজিৎ। নমস্কার নমস্কার, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে থেকে এবং দেখা হলো, খুব ভালো লাগছে। আর বংজিলা কাপলকে কিন্তু সাপোর্ট করতে হবে, ওনারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করছেন, কাপল ব্লগ করছেন, তো অবশ্যই সাথে থাকুন এবং ওনাদেরকে আগে এগিয়ে একটু বেশি করে বলতে যে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর দেখতে হবে, সাপোর্ট করতে হবে, কারণ সাপোর্টটা আমাদের সবারই দরকার। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুরজিৎ দার তো কিছু বলার নেই, তোমরা সুরজিৎ দার ভিডিও তো দেখোই, আরো দেখো, আরো লোকে জয়েন করো, আর তার সাথে আমাদেরকে একটুখানি জয়েন করে দাও, সাপোর্ট করে দাও, একটু ভালোবাসা দিয়ে দাও। একদম। থ্যাংক ইউ দাদা। থ্যাংক টাটা। এখন আমরা চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্কে সাগরের হোটেলের সামনে। সাগরকে তো তোমরা সবাই চেনো, খুবই জনপ্রিয় হয়েছে এই হোটেলটি। আর আজকে ছোট্ট সাগরেরই খোঁজ নিতে চলে এসেছে বংজিলা কাপেল, তাই দেখবো এখন সাগরের হোটেল কেমন চলছে, তাহলে চলো দেখে নি। সাগর, আজকে তোমার দোকানে মানে কি রয়েছে আজকে আইটেমে? আমার দোকানে আছে হচ্ছে সবজি ভাত আছে, মানে সবজি ভাতের যে প্ল্যাটার গুলো থাকে ওটা আছে, বাঙালির যে বেসিক থালিগুলো, ওটার সাথে দই বেগুন আছে। আজকে এটা শুক্রবার যেহেতু হান্ডি চিকেনটা আছে, আর মাছ আছে, ডিম আছে, মাটনটা এখন অব্দি করিনি। এখন তো মোটামুটি বেলার একদম শেষের দিকে চলে এসেছি, 2:30 বেজে গেছে। তো তোমার কি কি আইটেম রয়েছে একটু যদি দেখিয়ে দাও। এটা হচ্ছে মিনিকেট চালের ভাত, অলরেডি শেষ হয়ে গেছে, মানে ভাজাটা অর্ধেক হয়ে গেছে, শেষের উপরে। এটা হচ্ছে ডাল। একটা ভাত দাও তো। তো তুমি কি এরকম ইয়েতে হাঁড়িতেই রান্না করো? হ্যাঁ, এটা হান্ডি চিকেনটা। হ্যাঁ, হান্ডি চিকেনটা হাঁড়িতেই রান্না হবে। আচ্ছা, এটা হচ্ছে হান্ডি চিকেন। বাহ, বেশ জবরদস্ত লাগছে কিন্তু দেখতে। হান্ডি চিকেন, এই কপিস থাকছে তোমার চিকেনে? এটা 2 পিস থাকে। 2 পিস থাকছে, একদম গরম পাবেন। এখানে মাছ আছে, এটা হচ্ছে লাজা, এটা কাটাপোনার লাজাটা, এটা 50 টাকা প্ল্যাটারেই থাকে। আচ্ছা, এটা গাদা। এটা তো শেষের দিকেই চলে এসেছে তোমার, মোটামুটি শেষ হয়ে গেছে। আচ্ছা, আর ডিমটা অলরেডি শেষ। ওকে, কিছু তেলাপিয়াটাও শেষ, চারাপোনাটাও শেষ। হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি, এবারে স্পেশাল দই বেগুন। আচ্ছা, এটা স্পেশাল আজকে দই বেগুন হয়েছে তাই তো? না, রোজ এটা রেগুলারলি থাকে। স্বস্তিকাজির ফেভারিট, আর আপনাদের সবার ফেভারিট বলতে গেলে ছোলার ডালের বড়া। আচ্ছা, নাইস, ইন্টারেস্টিং। এটা হচ্ছে চাটনিটা টমেটো চাটনি। আচ্ছা, এটা কি রোজই থাকে? হ্যাঁ। এটা কি এক্সট্রা ডাল যাচ্ছে? আচ্ছা, এটা কি ফ্রিতেই হয়? কিন্তু 1 প্লেটের ভাত তাই তো? এটা কি যাচ্ছে? এটা হচ্ছে তরকারিটা। এটা কি মাছের মাথা দিয়ে করা? হ্যাঁ, মাছ। আচ্ছা, এটা যাচ্ছে আলুর চোখা, যাচ্ছে এখানে পেঁয়াজ লেবু গেল, এখন যাচ্ছে ডাল। এটা কি ভেজ থালি ভাই? এটা আমার 30 টাকার থালি। আর একদম পাপড় যাচ্ছে। এই টমেটো চাটনিটা অ্যাড করলে এটা হচ্ছে 30 টাকা। 30 টাকা। ওহো, তো সাগর বাইরের থেকে এখন আমি নিয়ে নিচ্ছি এটা চিকেন থালি। তো দেখে নেবো আমরা যে কি কি সাগর আমাদেরকে দিয়েছে। চিকেন থালির মধ্যে কি কি আছে আর কি আইটেমস দেখতে পাচ্ছি। গরম ভাত আছে, তার সাথে আছে পেঁয়াজ আর লেবু, একটা আলু চোখা আছে, আর আছে হচ্ছে একটা মাছের মাথা দিয়ে তরকারি, আর আছে আলু ভিন্ডি ভাজা। তো এর সাথে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দই বেগুন, মুসুর ডালের বড়া, একটা বিশাল বড় মস্ত বড় একটা বড়া দেখতে পাচ্ছি আমরা, বড় সাইজের আর কি। আর বড়া তো আমার চিরকালে ফেভারিট আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সাগরের বিখ্যাত সেই হান্ডি চিকেন।
তো সে হান্ডি চিকেন আমরা নিয়ে নিয়েছি। এবারে খাওয়াটা স্টার্ট করবো, দেখি কিরকম খেতে। প্রত্যেকটা আইটেম আমরা খাবো। আর সাগর ভাই এক্ষুনি দিয়ে গেল আমাদেরকে গরম গরম ডাল। তো সেই গরম গরম ডাল দিয়ে গরম গরম ভাত আমরা মেখে খাবো। এবার টমেটো চাটনি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, শেষ পাতে চাটনি। প্রথমে আলু চোখা দিয়ে ভাত মেখে খাই। একদম বাড়ির মতো, বাড়িতে মা যেরকম আলু চোখা বানিয়ে দেয় আর কি, বাড়িতে আমরা খাই সেরকমই, খুব সুন্দর খেতে। এবং আলু চোখা খেতে দারুণ লাগে। বাঙালিদের সবসময় ফেভারিট আলু চোখা বা আলু সেদ্ধ। এবারে আমরা ট্রাই করতে চলেছি হচ্ছে মাছের মাথা দিয়ে যে তরকারিটা আজকে সাগর স্পেশাল বানিয়েছে আর কি। এক কথা দারুণ হয়েছে, মানে খুবই টেস্টি হয়েছে এই তরকারিটা মাছের মাথা দিয়ে। মানে এতটাই ভালো হয়, পুরো ভাতটা কিন্তু এটা দিয়ে মেখে খেয়ে নেওয়া যায়। তোমার এখানে এলে কিন্তু অবশ্যই মাছের মাথা দিয়ে তরকারিটা যদি সেই সময় পাওয়া যায় ট্রাই করে দেখো। এবার নিয়ে নিচ্ছি ডাল। গরমে একটু ডাল লেবু দিয়ে চিপে খেতে দারুণ লাগে। তো ডাল দিয়ে ভাতটা মেখে ওই তরকারি দিয়ে খাবো, আলু ভিন্ডি তরকারি যেটা, সেটা দিয়ে। ছোটবেলা গরমকালে ঠাকুমা এরকমই বানিয়ে দিত, এরকম গরম ডাল দিয়ে এরকম ভিন্ডি তরকারি। আর ভিন্ডি আমার ফেভারিট সবজি আর কি, তাহলে খাচ্ছি পাপড় ভাজা। এইবার যেটা আমার সব থেকে আকর্ষণীয় লাগছে, এই এত বড় সাইজের মুসুর ডালের বড়াটা, এটা দিয়ে খাবো। কোনো বাড়িতে বানানো যে মুসুর ডালের বড়া হয়, ঝাল ঝাল ভেতরে লঙ্কা আর মুসুর ডাল পুরো ভর্তি করে, ডাবার সঙ্গে ধনে পাতাও আছে, তো খুবই ভালো খেতে। এবারে নিয়ে নিয়েছে হচ্ছে দই বেগুন। দই বেগুনের কনসেপ্টটা একটা হচ্ছে কি, এটা আমার নিজস্ব বানানো, মানে উড়িষ্যার একটা অথেন্টিক ডিশ। কিন্তু এটার মধ্যে আমার বাড়িতে যেটা বানানো, যখন বানানো হয়, আমি একটাই কথা বলতাম, বাড়িতে কি দইয়ের সাগরে বেগুন মানেই দই বেগুন, ঠিক আছে। এটাকেই আমি বাংলাতে কনভার্ট করে বানিয়েছি, মানে এটা দই বাইগনও বলে উড়িষ্যাতে, মানে দইয়ের বেগুনের সাগর বললেই দই বেগুনই বোঝায়। তোমার এই নামটা শুনে আর কি খাওয়ার ইচ্ছেটা আরো প্রবল ভাবে বেড়ে গেল। এরকম লাগলো জেনুইন রিভিউটা দেবেন, ঠিক আছে। যে কটা আইটেম এতক্ষণ অব্দি খেয়েছি ফাটাফাটি লেগেছে, ঠিক আছে, ইচ্ছা করছে আরো আরো খাই আর কি। দইয়ের সাগরে ডোবানো দই বেগুন দারুণ খেতে। মানে গরমে দই তো শরীর ঠান্ডা করে দেয়, তো দই বেগুন খেলে কিন্তু এই গরমে পেট ঠান্ডা হয়ে যাবে। পুরো নরম, দেখুন বেগুনটা একদম তুলতুলে তেলতেলে বেগুন যাকে বলে, একদম নরম আর খেতে চমৎকার, খেতে চমৎকার। এবার আমি নিয়ে নিচ্ছি সাগরের দোকানে এসে বিখ্যাত হান্ডি চিকেন। নামটা শুনে লোভনীয় লাগছে, হান্ডি চিকেন। তিনখানা পিসি আমি নিয়ে নিচ্ছি। দারুণ খেতে, মানে সাধারণ নর্মাল যে চিকেনের ঝোল ওরকম না, যেটা স্মোকি ফ্লেভারে, ঝাল ঝাল পুরো মশলা। আর দেখুন চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, নরম পুরো, হাত দিয়ে বোঝা যাচ্ছে পুরো, দেখুন ফুলে আসছে। সেদ্ধ ভালো হয়েছে এবং মশলায় পরিপূর্ণ, মানে মশলা মানে অতিরিক্ত বেশি মশলা না, যেটুকু মশলা দিয়েছে খেতে চমৎকার লাগছে। চিকেনটাও আমার বেস্ট লেগেছে। মাছের মাংস তরকারি, বেগুন এবং চিকেন, এই তিনটে আমার ফাটাফাটি লেগে যাবো। আর 10 আউট অফ 10 স্টার যাকে বলো। আর সব খাবার খেয়ে মন পরিতুষ্ট হয়ে গেছে, পেট পুরো ভরে গেছে। তো লাস্ট পাতে খাবার হজম করার জন্য চাটনি, টমেটো চাটনি খাবো এবার। মানে এরকম টমেটো চাটনি মানে এরকমই হয় খেতে। আমরা পেয়েছি এর আগে প্রচুর টমেটো চাটনি, এটাই হচ্ছে আসল টেস্ট। মানে খুব ঘনও না, আবার খুব পাতলাও না, একদম টমেটোতে পরিপূর্ণ চাটনি, মল চাটনি যাকে বলো। তো আমিও কিন্তু খেতে বসে গেছি এবং খাওয়া কিন্তু অর্ধেক হয়ে গেছে। আর চলে এসেছে এটা দই বেগুন, যে স্পেশাল ডিশটা আর কি আজকে করেছে। তার সাথে আমি একটুখানি শুকনো লঙ্কা এই যে পেয়ে গেছি, শুকনো লঙ্কাটা একটুখানি মেখে আর এই দই বেগুনটা দিয়ে আমি টেস্ট করে দেখবো যে এটা কেমন করেছে সাগর। মানে সচরাচর যেরকম দই বেগুন আমরা খেয়ে অভ্যস্ত না, মানে ওই টেস্টটা ঠিক পাচ্ছি না, একদম আলাদা ডিফারেন্ট কিছু একটা টেস্ট। তুমি যদি ডিফারেন্ট কিছু খেতে চাও, আমি বলবো যে তুমি একবার সাগরের দোকানে এসে এই দই বেগুনটা ট্রাই করো। এত ভালো লাগছে, বেশ একটা টক টক ভালো লাগছে, বেশ একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে। এখানে একটা সর্ষে ফোড়ন দিয়েছে, সেই সর্ষে ফোড়নটা কিন্তু মুখে লাগছে, বেশ ভালো লাগছে। একদম শেষে রয়েছে আমার কাছে হান্ডি চিকেন। আর এই চিকেনটা কিন্তু সাগর হাঁড়িতেই, মাটির হাঁড়িতেই কিন্তু তৈরি করে, এটা আমি নিজের চোখেই দেখলাম। আর সাগর এখানে আমাকে দিয়ে দিয়েছে পিস বড় বড় চিকেন দিয়েছে, আর একটা দেখো এরকম সাইজের আলু দিয়েছে, আর রয়েছে এরকম ঝোল। আমি ঝোলটা পুরোটাই নিয়ে নেব। সত্যি হান্ডি চিকেন কিন্তু এরকম ভাবে আমি ফার্স্ট টাইম খাচ্ছি কোনো এরকম হোটেলে, যেখানে হান্ডি চিকেন এইভাবে সত্যি প্রপার প্রসেসে তৈরি করছে। আর আলুটা দেখাতে বলবো, দেখো আলুটা দেখো কত সফট, দেখেছো আলুটা কিন্তু আমি এরকম করে
ভাঙলেই ভেঙে যাচ্ছে পুরোপুরি। চিকেনটা একবার দেখিনি, দেখি চিকেনটা কি দিয়েছে। চিকেনের পিসটা এটাও সফট, দেখো। তো হান্ডিতে করেছে তো, প্রপার প্রসেসে করেছে, যার জন্য খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার একটু খেয়ে দেখি। তো একটু আলু নিলাম আর নিলাম একটুখানি চিকেন, যেটা তুমি বলছিলে একটা স্মোকি ফ্লেভার, সেই স্মোকি ফ্লেভারটা কিন্তু আছে, যেটা হান্ডি চিকেনে পাওয়া যায়। বেশ ভালো লাগবে। আমরা এখন পেয়ে গেছি আমাদের ছোট ভাই সাগরকে। সাগরের এই ছোট্ট যেই হোটেলটা, তোমরা সবাই জানো। এই লোকেশনটা একটু বলে দাও তো সাগর। আমার দোকানের লোকেশন হচ্ছে 158C রাজবিড়ি এভিনিউ, কলকাতা 729। ফটিক যে আমাদের ট্যাঙ্গুলা পার্কের আগে যে ফটিক্স হসপিটালটা আছে, তার ঠিক উল্টো দিকে ফিডেক্স এক্সপ্রেসের সামনে। আপনারা গুগলে সার্চ করে আসতে পারবেন। তোমার বাড়ি কোথায় এক্স্যাক্টলি? আমার কলকাতায় হচ্ছে জন্ম, প্রপারলি বাড়ি হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি কটকে। বাবা হচ্ছেন উড়িয়া, মা হচ্ছেন বাঙালি। দোকানটা বাবাই চালাতেন, মানে বাবারই ব্যবসা। এই 1.5-2 বছরের কাছাকাছি হবে আমি নিজের একা হাতে চালাই। যে হঠাৎ করে এই যে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়ে গেছিলে, সবাই তোমাকে নিয়ে প্রচুর আর কি ভিডিও শেয়ার করেছে, প্রচুর ব্লগাররা এসছে, তো তোমার জার্নিটা কেমন ছিল? যদি সত্যি কথা বলতে গেলে এই জার্নিটা পেছনে সত্যি কথা বলতে গেলে আমি পুরোপুরি সেটা দেবো ঠাকুরকে। কারণ হচ্ছে আমি নৈহাটির বড় মাকে খুবই মানি, মায়ের আশীর্বাদ। আমার উড়িষ্যার মা চর্চিকাকে আমাকে মানুষ করেছেন, এবং কাকা কাকিমা ওনাদেরও অনেক সাপোর্ট আছেন। আর যেটা জীবনে এত মানুষের কাছে তুলে ধরা, মানে সব থেকে বড় পাওয়া। স্বস্তিকা দি যে এত বড় মানুষ উনি, আর সত্যি কথা বলতে ওনার অনেক বড় মন। কারণ আমরা এত বড় মন না থাকলে কারো, উনি একজনকে যে এত সাপোর্ট করবেন, আমাকে যে এত মানুষের কাছে দিদি তুলে ধরবেন, এটা আমি মনে করি দিদির জন্য, আপনাদের সবার জন্য, ব্লগারদের জন্য, বড় বড় নিউজ চ্যানেলের জন্য আজকে আমি এই জায়গায়। তুমি যখন ভাইরাল হয়েছো, মানে স্বস্তিকা দি একটা পোস্ট তোমার শেয়ার করেছিল, সেই মুহূর্তে কি তুমি জানতে যে স্বস্তিকা দিকে শেয়ার করেছে, এরকম কি ভাইরাল হচ্ছে, এটা কি তখন বুঝতে পেরেছিলে? না, এটা আমি একদম নতুন। আমি সত্যি সেই তখনকার এক্সপিরিয়েন্সে স্বস্তিকার দিকে এখানটা আসাটা, এটা আমার জন্য অনেক মানে ভাগ্যের ব্যাপার। এরকম কিছু হবে বলে কোনোদিনও জীবনে ভাবিনি। যতদিন উঠবে, সাগরকে যতদিন চিনবে, ততদিন কিন্তু দিদির নাম থাকবে আর আপনাদের সবার নাম থাকবে। দিদি কোথায় বসেছিল একটু যদি বলো। দিদির বসার জায়গা, আজকে তো টেবিলটা চেঞ্জ হয়ে গেছে, এইটা আমাকে একজন গিফট করেছেন। এখানে একটা ছোট বেঞ্চ ছিল, যে বেঞ্চে বসে খেলেন ওরকম একটা বেঞ্চ ছিল। আর দিদি হচ্ছে ওই সাইডটায় দিদি বসেছে, এই দিকটা খেয়েছিল। আমার জীবনে এটা অনেক বড় পাওনা। আর একটা যেটা কি, দিদির পুরো ফ্যামিলি, উনি যে ফ্যামিলিকে নিয়ে এখানে বসে খাওয়াটা, এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তো নিজেরাও খেলাম, তো রান্নাটা কিন্তু সত্যি খুবই ভালো রান্না করে। আর ওর যে হাতের এই যে গুণ, এটা কিন্তু সত্যি না খেয়ে কিন্তু তুমি বুঝতে পারবে না। আমরা খেলাম, খেয়ে প্রত্যেকটা পদই কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে। আরো নতুন নতুন রেসিপি আনো, আরো অ্যাড হোক। সত্যি ঘটনা, এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল ওনার দোকানটা কেউ করুক, আর ওটার জন্য আমার এই দোকানে আসা। আমার ছোট একটা বোন আছে, আর আমার এখানে দোকানে আসার পরে আমার কাকা কাকিমা যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, এটা পুরোপুরি ওনাদের শেখ। কারণ ওনারা যেদিনকে আমি বাবা মাকে হারিয়েছি না, সেদিনকে আমার জীবনের সব থেকে বড় কষ্টর সময়, সব থেকে বড় দুঃখের সময়। সেদিন যদি আমি উঠে দাঁড়াতে পেরেছি। এই ছোট্ট সাগরের মুখ থেকে এত কিছু শুনলাম, ওর বয়স তো ছোট, কিন্তু ও যে এত ম্যাচিওর্ড হয়ে গেছে, কথা বলবো সেটা আমি ভাবতে পারিনি যে ওর কথাগুলো বলবে। সামনে সাগরের আরো অনেক বড় জার্নি রয়েছে, নিজের বোনকে মানুষ করা। এই যে ছোট্ট দোকানটা, এটাকেও তুমি বড় করতে চাও। দোকানে আমাকে অনেক সংঘর্ষ করতে হয়েছে। উনি যেদিনকে ফার্স্ট ভিডিও করতে এসেছিলেন, ওই দিনকে অনেক মানুষ বলেছে, একটা ভিডিও করলে কি তোমার দোকান হাইলাইট হয়ে যাবে? তোমায় কি চিনে যাবে? তোমায় কি কেউ জেনে যাবে? কেউ জানবে না, কেউ চিনবে না। তো ভালো যার রান্না, অবশ্যই সে কিন্তু সাকসেস পাবে, আরো একটা বড়, আমার মনে হয় এই ছোট হোটেলটা আরো বড় একটা প্রাপ্তি পাবে। একটু বলে দাও তোমার এই খাবারের কি কি দাম রয়েছে? খাবারের দাম হচ্ছে আমার যেটা সব থেকে যেটা মানে লোয়েস্ট থালি আমি বলি, 30 টাকা থেকে স্টার্টিং হয়। ওটা 30 টাকাটা সবজি ভাত, ওটার সাথে একটা তরকারি থাকে, একটা পাঁপড় থাকে, একটা ডাল থাকে, একটা ভাজা থাকে, একটা আলু চোখা থাকে, আর ভাত থাকে। এটার দাম হচ্ছে 30 টাকা। চাটনিটা এখন অ্যাড করেছি। এটার সাথে কেউ যদি মাছ নেন, ওটা হচ্ছে 50 টাকা। মাছের ভ্যারাইটির মধ্যে কাটাপোনা থাকে, তেলাপিয়া থেকে, চারাপোনা থাকে। কাটাপোনাটা রুই মাছ থাকে। ডিম নিলে 40 টাকা। রেগুলার চিকেন যেটা থাকে, সবজি ভাতের সাথে রেগুলার চিকেন অ্যাড করলে 80 টাকা। ওটার সাথে 2 পিস চিকেন থাকে আর আলু থাকে। আর আমার যেটা দোকানে হান্ডি চিকেন, যেটা আমি স্পেশাল বলে থাকি, স্পেশাল কথা নিয়েও একটা কথা আছে। স্পেশাল কথাটা আমার না, এটা মানুষের। হান্ডি চিকেনটা হচ্ছে 90 টাকা, আর দই বেগুন 1 পিস 20 টাকা। আমার দোকানে যত রকমের বড়া থাকছে, সেটা মাছের হোক, ডিমের হোক, ছোলার হোক,
সব 10 টাকা পিস। তো তোমরা যারা যারা এই ট্রায়াঙ্গুলার পার্কের আশেপাশে থাকো বা দূর দূরান্ত থেকেও যদি আসতে পারো, তোমরা অবশ্যই কিন্তু সাগরের এই হোটেলটা কিন্তু ভিজিট করবে, তোমরা এখানে খাও। আমি বলবো একটু হলেও সাগরের কিন্তু হেল্প হবে, এইভাবে কিন্তু আস্তে আস্তে সাগর আরো বড় হয়ে উঠবে। তাহলে ধন্যবাদ সাগর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, এত কষ্ট করে এসেছেন আর সত্যি আমাকে টাইম দিয়েছেন, আমি একটু কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে পেরেছি, দেখতে পেরেছি। অবশ্যই এটাই তোমার প্রথম ফার্স্ট প্রায়োরিটি হবে যে তুমি কাস্টমারদেরকে ভালোভাবে হ্যান্ডেল করো, আরো এগিয়ে যাও। তো বন্ধুরা, স্ক্রিনের উপরে আমরা সাগরের নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা যদি কোনোভাবে তাকে সহায়তা করতে চাও এই নাম্বারটা প্লিজ কন্ট্যাক্ট করে নিও। এখানে তোমরা জিপে, ফোনপে বা যে কোনো রকমের আর কি মনিটারি হেল্পের জন্য যা যা অপশন আছে তোমরা পেয়ে যাবে। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলো না যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে তাহলে আর একটা নেক্সট ফ্রেশ ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো বংজিলা কাপে। বাই।